মাহফিলকে এই মাদ্রাসাকে ভালোবাসে এমন কোনো ব্যক্তি নাই যে মাদ্রাসা মাহফিল ভালোবাসে না। আল্লাহর সন্তুষ্ট খুশি করার জন্যে এলাকাবাসীরা তারা সকাল থেকে রান্না বাড়া এবং কিভাবে খাওয়াবেন, কিভাবে পরিবেশটা সুন্দর হবে, এই জন্য তারা সার্বিকভাবে চেষ্টা করতেছেন সকলেই। দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে চলে এসেছি মাহমুদপুর আমিনিয়া মাদ্রাসা ময়দানে। এখানে 69তম 2 দিন ব্যাপী একটি বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের কিছুটা আপনাদের দেখাবো। আর এখানে আজকে মাহফিলের দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ, ঢাকা। যারা এই মাহফিলের কার্যক্রম পরিচালনা করছে, যারা এই মাহফিলের দায়িত্বে আছে, আমরা তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমাদের 69তম মাহফিল আল্লাহর রহমতে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। বর্তমান আজকে দ্বিতীয়তম দিন। এখানে যারা মাহফিল শুনতে আসবে তাদের জন্য সুন্দরভাবে আয়োজন হচ্ছে। আপনারা সবাই দোয়া করেন আল্লাহর রহমতে আমাদের মাহফিলটা যেন সুন্দরভাবে সমাপ্ত হয়। এই যে রান্না কাজ করার জন্য দেখুন এখানে দেখা যাচ্ছে 3000 লিটার পানির যে আপনার ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে, তার পাশে এখানে রান্না বাড়া করা হচ্ছে। এগুলো আপনাদের ঘুরে ঘুরে কিছুটা দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাজ শুরু হয়েছে প্রায় 2টা থেকে। 100 হাঁড়ি খিচুড়ি। গতবার মাহফিলের তুলনায় এবার মাহফিলের আয়োজন খুবই সুন্দর হয়েছে। আমরা পর্যবেক্ষণ করছি এবং আগের তুলনায় রান্নাবান্নার ব্যবস্থাও অনেক ভালো এবং গতবারে দিনের বেলা খাওয়ানোর ব্যবস্থা ছিল না, এবার ইনশাল্লাহ ব্যবস্থা হয়েছে পর্যাপ্ত পরিমাণ। আপনারা সবাই আসবেন এবং গতবারও ইনশাল্লাহ হয়তো আয়োজন করা হবে এবং কমিটির ব্যবস্থাপনা খুবই সুন্দর হয়েছে। আমরা এত মনোমুগ্ধকর ও গর্বিত। 2 দিন ব্যাপী মাহফিল জামিয়া মাদ্রাসা সুবিধা হুজুরের মাহফিল। আমাদের এখানে 2 দিনের আয়োজনে আমরা দ্বিতীয় দিন খাওয়া দাওয়া দিই প্রতি বছরের ন্যায়। এই গত যে আমলিকিরা বলে হাসিনারা বলে খাওয়া দাওয়া খুব ভালো হতো না, মানুষ ভালো খাওয়া দাওয়া পেত না। এখন এই যে খাওয়া দাওয়া এবছর হাসিনা যাওয়ার পরে আমাদের এই এলাকার লোকজন, এই মেম্বার আছে, আমাদের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমাদের গ্রামের এক কবিরাজ আছে মাওলানা, এরা মিলে আমাদের এই আয়োজন কালকেতে শুরু হয়েছে। আমরা আজকে খাতি দেবো বেলা 2টাতে আসর পর্যন্ত। আর যারা রাত্রি মাহফিল শুনবে এদের খাওয়া দাওয়া হবে রাত্রি, এদের খাওয়ার ব্যবস্থা আলাদা। ওটা হচ্ছে আলাদা। আর হচ্ছে চাল কত হাঁড়ি কত? 50 বস্তা চাল, 50 কেজির বস্তা, 50 বস্তা চাউল। আর মাল মশলা, ডাল, চাল, আলু, তেল, মাল মশলা যা লাগে ওতে 2টা গরু বসেছে 8 মণ। হাঁড়ি কতটা? হাঁড়ি 100 হাঁড়ির ঊর্ধ্বে হবে, 120টা হাঁড়ি হবে। এখন 100 হাঁড়ি আমরা আয়োজন করে আছি, যদি আমাদের লোকজন বেশি হয় আর 20 হাঁড়ি বাড়বে। আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি। এখন এই ক্ষুধা লেগেছে তাই একটু খাচ্ছি, খাওয়ার পরে আবার আমরা কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের আয়োজন আমাদের মাহমুদপুরের ঐতিহ্যবাহী ইসালে সাওয়াল মাহফিল 2 দিন ব্যাপী যে মাহফিলটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার উদ্দেশ্য করে আজকের এই আমাদের আয়োজন, এই ক্ষুদ্র আয়োজন। তো আমরা যারা আছি, বিশেষ করে আমি এলাকার লোক, এই এলাকার মানুষ এবং সাধারণ জনগণ, এলাকার প্রতিনিধি, হুজুর, সর্বস্তরের মানুষ আমাকে যে সভাপতির দায়িত্ব দিয়েছে এই মাহফিলের, আমি ধন্য এবং শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার উপরে, যিনি আমাকে এতটুকু সম্মান দিয়েছেন। তো সেই সঙ্গে আমরা চেষ্টা করছি যে এই মাহফিলটা যাতে সার্থক সফল করা যায়, তার জন্য অক্লান্ত পরিশ্রম আমার যারা ভলেন্টিয়ার ভাইরা আছে, যারা স্বেচ্ছাসেবক দলেরা আছে, যারা হুজুর আছে, এই মাহফিলের সর্বস্তরের লোক আমরা চেষ্টা করছি এই মাহফিলটা যাতে সফল করা যায়, সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। আমার সঙ্গে আমার বড় ভাই কামরুজ্জামান ভাই, সেক্রেটারি আমার এই মাহফিল কমিটির, তো তারাও খুব অক্লান্ত পরিশ্রম করছে। আর আমরা চেষ্টা করছি আর সবার কাছে দোয়া চাচ্ছি যে আমাদের মাহফিলটা যাতে সার্থক হয়, সফল হয়,
সেই উদ্দেশ্যে সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যেন আমরা মাহফিলটা ভালোভাবে করতে পারি। এবং আমি আমার বড় ভাই কামরুজ্জামান ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার ইসালে সওয়াব মাহফিলের যে মাহফিল পরিচালনার জন্য যে সভাপতি জনাব মেম্বার ইকবাল হোসেন, আমি মাওলানা কামরুজ্জামান এই মাহফিলের সেক্রেটারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দায়িত্বটা আসছেন। আমরা চেষ্টা করতেছি যতদূর সম্ভব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, নবীজির খুশি করার জন্যে আমরা সার্বিকভাবে নিজেদের পরিশ্রম সহ এলাকাবাসীদেরকে নিয়ে, এলাকার আমাদের বিশেষ করে সুনামধন্য চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুর রউফ সাহেব, তিনি আমাদের ডিল করতেছেন, আমাদের সাথেই আছেন, আমাদের সর্ব কাজে তিনি আমাদের সহযোগিতা করতেছেন। এবং সেই সাথে এলাকাবাসীর যে সমস্ত ইউপি সদস্য আছেন, এরপরে স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ যারা আছেন, এরপর আমাদের এলাকায় ইয়ং ছেলেরা যারা আছে, এলাকাবাসী সকলেই মিলেই আমাদের সহযোগিতা সহ আমাদের পার্শ্ববর্তী ভুমরা বৃহত্তম একটা আয়ের উৎসর একটি জায়গা, সেখান থেকে আমরা বেশ কিছু ব্যক্তির কাছ থেকেই বেশ কিছু সম্পদ টাকা পেয়েছি এবং তাদের সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যাকে ডাক দিয়েছি, আমরা যাকে ডাক দেয় নাই, সকলেই ঝাঁকে ঝাঁকে মানুষ চলে আসেন। সেই সারা রাত ধরে তারা আপনার এই রাঁধুনের জন্য, রান্না করার জন্য যা কিছু তারা পরিশ্রম করে কাজ করছেন। এরপরে আমরা গ্রামবাসী আমরা দেখতে পাচ্ছি এই মাহফিলকে, এই মাদ্রাসাকে ভালোবাসে এমন কোনো ব্যক্তি নাই যে মাদ্রাসা মাহফিল ভালোবাসে না। আল্লাহর সন্তুষ্ট খুশি করার জন্যে এলাকাবাসীরা তারা সকাল থেকে রান্না বাড়া এবং কিভাবে খাওয়াবেন, কিভাবে পরিবেশটা সুন্দর হবে, এই জন্য তারা সার্বিকভাবে চেষ্টা করতেছেন সকলেই, এলাকাবাসী সকলেই। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। বিশেষ করে এই মাহফিলের যিনি সভাপতি জনাব ইউপি সদস্য আমার ছোট ভাই জনাব ইকবাল হোসেন, তিনি সার্বিকভাবে চেষ্টা করতেছেন। সেই সাথে সাথে আরও আমাদের সদস্য ভাই আছেন অনেক, জনাব রহমত মামা, সেই সাথে আছে অজেদ ভাই, সেই সাথে আছে লালটু ভাই, আমাদের এই মাহফিলের বিশেষ করে তিনি কেশিয়ার। এরপরে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শফিকুল ইসলাম সহ আরও আমাদের সাথে আরও অনেকেই আছেন। আমি ভাই সুমন ভাই, তিনিও কথা বলবেন। সেই সাথে সাথে আমার ডাইনে আছে, বামে আছে, পিছিয়ে আছে, মামুন সহ সামনে পিছিয়ে অনেক ব্যক্তি আছেন। মানে আমাদের সহযোগিতায় অনেক ব্যক্তি আছেন। আমরা তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করতেছি আল্লাহর দিকে তাকিয়ে আমরা সন্তুষ্টের জন্য, আমরা সওয়াবের উদ্দেশ্যেই আমরা সকলে কাজ করে যাচ্ছি, যাব। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন শেষ আজ পর্যন্ত, অর্থাৎ আখিরি মোনাজাতের পরে আমরা যে মানে মেহমানদেরকে খানা খাওয়ানো, আমরা সার্বিকভাবে চেষ্টা করব যাতে কোনোভাবে কোনো দিক থেকে ত্রুটি বিচ্যুতি না হয়। আর যারা আমাদের সহযোগিতা আছে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন আমাদের পরে খাস রহম করে, এই বলে আমার কথা ইতি করছি। আখির দাওয়ানা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় 69তম মাহফিল। এখানে সার্বিকভাবে আয়োজনের দায়িত্ব যারা আছেন এবং আমাদের গাংনিয়া ঐতিহাসিক আমিনিয়া সিনিয়র ঐতিহাসিক মাহফিলে এখানে আপনার রান্নাবান্না প্রায় 100 হাঁড়ি আমাদের এখানে রান্নাবান্নার ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আমাদের দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর সার্বিক যারা ব্যবস্থা আছেন, আর যারা রান্নাবান্না যারা করতেছেন, আয়োজনে যারা আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দুপুর থেকে খাওয়া দাওয়া দেওয়া শুরু করেছে, 2টার পর থেকে সবাই খাওয়ার জন্য এখানে চলে এসেছে। খাবার নেবেন না, পলিথিন ভিতরে যারা খাবার নেবে তারা ধ্বংসের পরিচয় দিবে।